হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের জান্তা সরকার বর্তমানে সশস্ত্র বিদ্রোহীদের তুমুল প্রতিরোধের মুখে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীর জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের আলোচিত অপারেশন 1027 শুরুর পর থেকে এখনও পর্যন্ত তারা দেশটির 30টি শহরের দখল নিয়েছে। এছাড়াও দেশটির আরও কয়েকটি স্থানে চলছে ভয়াবহ সংঘর্ষ। 2021 সালের ফেব্রুয়ারি মাসে অং সান সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় হতে গত 3 বছরে দেশটির জান্তা সরকার এত বড় এবং এত ভয়াবহ অবস্থার সম্মুখীন কখনোই হয়নি। প্রতিদিন তারা দেশটির বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সামরিক বাহিনীর মধ্যেও নজিরবিহীন আত্মসমর্পণের ঘটনাও ঘটছে। মিয়ানমারের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি বা আইএসপির চালানো জরিপের তথ্য অনুযায়ী দেশটির মোট ভূখণ্ডের 33% বর্তমানে নিয়ন্ত্রণ করে দেশটির সামরিক কাউন্সিল। 2024 জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে এবং দেশটির সশস্ত্র বাহিনী অনেকেই আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী বাংলাদেশ, ভারত ও চীনে পালিয়ে এসেছে। সর্বশেষ ধুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের শতাধিক সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, যাদের অনেকেই মারাত্মকভাবে আহত ছিলেন। মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূতের উদ্ধৃতি দিয়ে ইরাবতী পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে শুরু হওয়া বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের কারণে জান্তা সরকার কয়েক ডজন শহর, কয়েকশো টহলচৌকি, পুরো একটি আস্তাগারের নিয়ন্ত্রণ হারিয়েছে। এছাড়াও সেনাপ্রধান মিন অং লাইয়ং এবং তার সেনাবাহিনী বর্তমানে আন্তর্জাতিকভাবে নানা নিষেধাজ্ঞার কারণেও অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এ সকল বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি তাদের প্রতিরোধ এভাবেই চালিয়ে যেতে থাকে, তবে মিয়ানমারের জান্তা সরকার এবং তার সেনাবাহিনী বেশিদিন হয়তো টিকে থাকতে সক্ষম নাও হতে পারে। কারণ এরই মধ্যে তারা তাদের সেনাবাহিনীর অনেক সৈন্য হারিয়েছেন এবং বর্তমানে দেশটির সেনাবাহিনীর বিমান আক্রমণের উপরই মূলত টিকে রয়েছে। আন্তর্জাতিক সাহায্য না পেলে জান্তা সরকারের পক্ষে বেশিদিন এর যুদ্ধ চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে এ সকল বিষয়ের মাঝে বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে উদ্যোগ ছিল, তা একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার দিকেই যাচ্ছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে।